হ্যালো ফ্রেন্ডস, এডুকেশন উইথ বিশ্বজিৎ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। সদ্য বিধানসভা নির্বাচন শেষ হলো। ঐতিহাসিক পট পরিবর্তনের মধ্য দিয়ে গঠিত হলো নতুন সরকার। এই নতুন সরকারের যে মন্ত্রিসভা গঠিত হলো, সেখানে কে কোন দায়িত্ব পেলেন সেই সংক্রান্ত বিষয়ে এই ভিডিওতে আলোচনা করব। কাজেই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো, কারণ আগামী যে সমস্ত চাকরির পরীক্ষা আসছে পশ্চিমবঙ্গে, সেখানে এই ভিডিওটি কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আর তুমি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এই চ্যানেলে আমি মূলত চাকরির খবরাখবর এবং চাকরির প্রস্তুতির জন্য যে সমস্ত তথ্য সেগুলি শেয়ার করে থাকি। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো। এই ভিডিওটি তুমি তোমার কাছের প্রিয় বন্ধুদের শেয়ার করে দাও, যারা চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছে। কোনো কিছু জিজ্ঞাসা থাকলে কমেন্ট সেকশানে অবশ্যই লিখে জানাবে। তাহলে শুরু করা যাক। দেখো, আমি বোর্ডে আগেই লিখে রেখেছি পশ্চিমবঙ্গের বর্তমান মন্ত্রিসভা 2024। প্রথমে রয়েছে মুখ্যমন্ত্রী। পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী হলেন মাননীয় শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী যে শুধুমাত্র মুখ্যমন্ত্রী তা নয়, অন্যান্য আরও গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্ব রয়েছেন। তিনি একাধারে স্বরাষ্ট্রমন্ত্রী বা পুলিশ মন্ত্রী, ভূমি ও ভূমি বিষয়ক এই দপ্তরের দায়িত্বও তার উপর রয়েছে। তিনি বিদ্যুৎ মন্ত্রী, তথ্য সংস্কৃতি দপ্তরের দায়িত্ব তার হাতে, ত্রাণ ও উদ্বাস্তু এই দপ্তরও শুভেন্দু অধিকারীর হাতে। এগুলি খাতায় লিখে নেবে এবং ভালো করে মুখস্থ রাখবে। আবার বলছি, আগামী পশ্চিমবঙ্গে যে কোনো চাকরির পরীক্ষায় কারেন্ট অ্যাফেয়ার্স হিসাবে এই তথ্যগুলি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। নেক্সট রয়েছে অর্থমন্ত্রী। অর্থমন্ত্রী হলেন স্বপন দাশগুপ্ত। তারপর রয়েছে পঞ্চায়েত মন্ত্রী ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। দিলীপ ঘোষের হাতে আর যে দপ্তরের দায়িত্ব রয়েছে তা হচ্ছে কৃষি বিপণন। পুর ও নগর উন্নয়ন মন্ত্রী হলেন অগ্নিমিত্রা পল। পুর ও নগর উন্নয়ন মন্ত্রী। নেক্সট রয়েছে শিল্পমন্ত্রী। শিল্পমন্ত্রী হলেন তাপস রায়। আর যে দায়িত্ব রয়েছে বাণিজ্য, অচিরাচরিত শক্তি, পুনর্নবীকরণযোগ্য শক্তি, এই দপ্তরগুলোর দায়িত্বও তাপস রায়ের হাতে রয়েছে। নেক্সট দেখো, উচ্চশিক্ষামন্ত্রী। উচ্চশিক্ষামন্ত্রী হলেন জগন্নাথ চট্টোপাধ্যায়। এছাড়াও তিনি যে দায়িত্বগুলি রয়েছে কারিগরি শিক্ষা, প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন, এই সমস্ত দপ্তরের দায়িত্ব এই জগন্নাথ চট্টোপাধ্যায়ের হাতে রয়েছে। নেক্সট রয়েছে স্কুল শিক্ষামন্ত্রী। তিনি হলেন দীপক বর্মন। স্কুল শিক্ষামন্ত্রী হলেন দীপক বর্মন। দীপক বর্মনের হাতে আর যে সমস্ত দায়িত্বগুলো রয়েছে তা হল আবাসন, বস্ত্র, ক্ষুদ্র মাঝারি কুটির শিল্প। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিক। নিশীথ প্রামাণিক হাতে জল সম্পদ উন্নয়ন মন্ত্রীর দায়িত্বও রয়েছে। নেক্সট পর্যটন মন্ত্রী হলেন শঙ্কর ঘোষ। শঙ্কর ঘোষের হাতে পরিষদীয় বিষয়ক মন্ত্রীও রয়েছে। নেক্সট আদিবাসী ও সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী ক্ষুদিরাম টুডু। মাদ্রাসা শিক্ষার দায়িত্বও ক্ষুদিরাম টুডুর হাতে রয়েছে। নেক্সট রয়েছে পরিবেশ মন্ত্রী। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে পড়বে, বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। মনোজ ওরাও। মনোজ ওরাও বন দপ্তরের দায়িত্বও রয়েছে। নেক্সট দেখো, গ্রন্থাগার মন্ত্রী। গ্রন্থাগার মন্ত্রী হলেন গৌরী শঙ্কর ঘোষ। এছাড়া তিনি অনগ্রসর, উন্নয়ন, জনশিক্ষা প্রসার এই সমস্ত দপ্তরের দায়িত্বও তার উপর রয়েছে। নেক্সট রয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ। শারদ মুখোপাধ্যায়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী হলেন শারদ মুখোপাধ্যায়। নেক্সট রয়েছে খাদ্য ও সরবরাহ, একে রেশন মন্ত্রীও বলা যেতে পারে, অশোক কীর্তনিয়া। অশোক কীর্তনিয়া হলেন খাদ্য ও সরবরাহ মন্ত্রী। জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী অজয় পোদ্দার। এর হাতে আর যে দপ্তর দায়িত্ব রয়েছে পূর্ত দপ্তর। সেচ ও জলসম্পদ মন্ত্রী হলেন অরূপ কুমার দাস।
কৃষিমন্ত্রী হলেন দুধকুমার মণ্ডল। পরিবহন মন্ত্রী অর্জুন সিং। এছাড়া তার উপর যে দায়িত্ব রয়েছে তা হলো শ্রমমন্ত্রীর দায়িত্ব রয়েছে তার উপর। আরেকটা বাকি থেকে গেল, সেটা হলো ওপরে লিখে দিই, তথ্য প্রযুক্তি। এই মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন কল্যাণ চক্রবর্তী। কল্যাণ চক্রবর্তী তথ্য প্রযুক্তি বা আইটি সেক্টরের দায়িত্ব। এছাড়াও তার হাতে যে সমস্ত দপ্তরগুলো রয়েছে তা হলো খাদ্য প্রক্রিয়াকরণ, প্লাস উদ্যান পালন। মনে রাখবে এই দপ্তরও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। পরীক্ষা আসলো উদ্যান প্রতিপালন, এই দপ্তরের দায়িত্ব পশ্চিমবঙ্গে কে রয়েছে? কল্যাণ চক্রবর্তী। এই যে আলোচনা হলো পশ্চিমবঙ্গের বর্তমান মন্ত্রিসভা নিয়ে, তার উপর শেষে একটি প্রশ্ন রেখেছি, কমেন্ট সেকশানে তার উত্তর দেওয়ার চেষ্টা করো। দেখো, পশ্চিমবঙ্গের বর্তমান পরিষদীয় বিষয়ক মন্ত্রী কে? অপশন রয়েছে শঙ্কর ঘোষ, বি মনোজ ওরাও, সি অশোক কীর্তনিয়া এবং ডি দিলীপ ঘোষ। সঠিক উত্তর কোনটা হবে তোমরা কমেন্ট সেকশনে লিখে দেখো। মনে রাখবে আগামী যে কোনো চাকরির পরীক্ষার জন্য পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই কারেন্ট অ্যাফেয়ার্সটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ধন্যবাদ, ভালো থেকো।